এতেকাফ যারা থাকবেন তারা কি করবেন? ফতোয়া হিন্দিয়ার মধ্যে লিখতেছে যে যারা এতেকাফ থাকবে লা ইয়াতাকাল্লামু ইল্লা বিল খাইর, কোনো খারাপ কথা মসজিদে বলবে না। এখন আমাদের দেশে মানুষ এতেকাফ থাকে, বাইরে বারান্দাতে এসে ফুঁত সিগারেট খায়, আবুলি বিড়ি খায়, এইটা খায় ওইটা খায়, ফায়ের উপর ফা দিয়ে পত্রিকা ভরে, মোবাইল দিয়ে আজকে গরু বাসায় ঢুকাইছো কিনা, আজকে মূলা তুলছো কিনা, দোকানে কয় টাকা বিক্রি হয়েছে, ফোলা কেমন আছে, বউ কেমন আছে, দুনিয়ার গিস্তা কাহিনী করে বারান্দাতে বসে বসে ফান খায়, সিগারেট খায়, বদমাশি করে। এখানে এতেকাফ থাকে বারান্দাতে, ইফতারের পরে বসে বসে সারাদিন যা কুজরামি করে না, বিতলামি সব করে বারান্দাতে, এগুলো কিচ্ছু এতেকাফ হবে না, এতেকাফের উদ্দেশ্য বিরোধী। কথা কোন ঠিক কিনা? এতেকাফ মানে দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করার জন্য আপনি বাইর থেকে আল্লাহর ঘরে গেছেন। কথা কোন ঠিক কিনা? এখানে গিয়া মুরগি ডিম পারছে কিনা, ছাগল ঢুকাইছে কিনা, গরু বিলে নিয়ে গেছে কিনা, হাঁস মুরগি কেমন আছে, বউ বাচ্চা কেমন আছে, ফুলা কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলে, দোকান খুলছে কিনা, কয় টাকা বিক্রি হয়েছে, এগুলো যারা মসজিদে গিয়ে করে এগুলো খবিস, এগুলা কিতা খবিস। এতেকাফ করতে হবে কারে পাওয়ার জন্য? এই জুড়ে বলেন কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। আর কিছু সমাজে কিছু মসজিদ কমিটি আছে, কেউ যখন এতেকাফ থাকে না তখন মানুষ বাড়া করে রাখে, কেউ তো থাকতে রাজি হচ্ছে না। দেশের আমাদের দেশে অনেক বুড়ো মানুষ দেখফা কবরে চলে গেছে, হে মিয়াও এতেকাফ থাকতে রাজি হয় না। আরে বেড়া, কদিন পরে কবরে চলে যাবি 60 জনের কাঁধের উপরে, তারপরে আল্লাহর কাছে চাস না কেন? দুনিয়া করে আর কদিন কাটাবি? কিছুদিন আল্লাহর কাছে গিয়ে কাটা না বেড়া, কিছুদিন পরে তো মরি কবরে চলে যাবি। মুরব্বীরা বললে মুরব্বী রাজি হয় না। এই আলহামদুলিল্লাহ অনেক এলাকা আছে সেখানে যুবক ভাইয়েরাও কি রাখে? এতেকাফ রাখে। মনে রাখবেন, যারা এতেকাফ থাকবে আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহর ইজ্জতের কসম নিয়ে যদি ঠিক থাকে সে নিশ্চিত জান্নাতি। বার করে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কমিটি কেমনে আবার টাকা বাদিয়ে ভাড়া করে এতেকাফ রাখে? তখন মসজিদ থেকে যখন ছাদ উঠে 10 দিন পরে বাইরে হয়, কি বলে জানেন? ভাই এত কম টাকা দিবেন যদি জানতাম জীবনে এতেকাফ নিতাম না। এত কম টাকা দিবেন জানতাম যদি জীবনেও এতেকাফ নিতাম না। আমি তো মনে করছি আপনি মাল সামানা বাড়াই দিবেন। বলেন এর এতেকাফ হবে? এই বলেন এর এতেকাফ হবে? আপনারা কিরকম মুসলমান? রমজানের মধ্যে এতেকাফ রাখেন না কেন? খাই করে আর কতদিন করবেন? দুনিয়াতে এমনি সারি চলে দিতে হবে। 365 দিনের মধ্যে মাত্র 10টা দিন আল্লাহর জন্য খালিতে পারেন না, কবরে কেমনে থাকবেন? বলেন না, কবরে কেমনে থাকবেন? আর আপনারা হলে আশা করে শুন, আরে বাপরি বাপ, মসজিদের মধ্যে একজন এতেকাফ থাকার জন্য পাওয়া যায় না। মসজিদ কমিটি ভাড়া করে যারা এতেকাফ রাখে, এরপরে বাইরে যদি বলে আপনি আমার লুঙ্গি দেন নাই, শাড়ি দেন নাই, ওইটা দেন নাই, ওইটা দেন নাই, আমার ঘরে আপনি ইফতারি দেন নাই, টাকা কম দিয়েছেন, এগুলো এতেকাফ হবে না, বুঝছেন? এই সমস্ত খাসলত বিতলামি বাদ দেন, সময় মসজিদে এতেকাফ থাকবেন। এতেকাফে যত এতেকাফকারী বেশি হবে সেই মসজিদে ইবাদত তত বেশি হবে, সেই এলাকার মধ্যে আযাব গজব তত কম আসবে, সেই এলাকার কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কবর জান্নাতি হবে, কবর জান্নাতের বাগান হবে। আপনারা মরলে মরার সময় ঈমান নিয়ে যেতে পারবেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাইলে এতেকাফ থাকতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন না কার? আল্লাহ। রমজানের একটি স্বতন্ত্র ইবাদত হলো এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ মিসবাহুল মুনির, তাজুল আরুস, আল মনজিদ, লিসানুল আরব, যতগুলো আরবি ডিকশনারি আছে আপনি খুলে দেখবেন, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আল ইকামাতু আলা শাইইন ওয়া লুজুমুহু অথবা হাবসুন নাফসি ফিহি, মানে কোনো জায়গায় অবস্থান করা বা এখানে নিজেকে আবশ্যক করে রাখা বা নিজেকে কিছুদিনের জন্য একটি জায়গায় আবদ্ধ করা। শাব্দিক অর্থ এতেকাফ মানে এটি। আর তাবিয়িনুল হাকায়েকের মধ্যে আল্লামা ইমাম জাইলাই রাহমাতুল্লাহি আলাইহি এতেকাফের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আল ইকামাতু আলাল মসজিদে ওয়াল লুবসু ফিহি মা'আস সাওমি ওয়ান নিয়্যা, রোজা এবং নিয়ত সহকারে নির্দিষ্ট সময়ে মসজিদে এতেকাফের নিয়তে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলে। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এতেকাফ থাকতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله تعالى عليه وسلم كان يعتكف عشر الاواخر من رمضان حتى توفاه الله رواه মিশকাত। হযরত আয়েশা সিদ্দিকায়ে কায়নাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাফ থাকতেন, যখন থেকে রোজা ফরজ হয়েছে হাত্তাকে আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে মাজারে নিয়ে যাওয়া পর্যন্ত হুজুর প্রতি রমজানে নিয়মিত এতেকাফ থাকতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ হাদিস রাওয়ায়াত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন কি রাখতেন? এতেকাফ রাখতেন। ফালাম ইয়াতাকিফ আমান, কোন কারণে তিনি একবার রমজানে এতেকাফ থাকতে পারেননি। সুম্মা এতাকাফা 20, পরবর্তী রমজানে তিনি 20 দিন এতেকাফ থেকে গত রমজানের 10 দিন সহ আদায় করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতাকাবের কিছু গুরুত্ব ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাকাবের গুরুত্ব দেখে, এহতেমাম দেখে হুজুরের বিবিরা, উম্মুল মুমিনিনরা, উম্মাহাতুল মুমিনিনগণ মসজিদে নববীতে এতাকাব থাকার জন্য তাঁবু খাটানোর বন্দোবস্ত করতেছেন। আমার নবী যখন দেখলেন, জিজ্ঞেস করতেছেন, মান হামালাহুন্না আলা হাযা, এই কাজ তোমাদেরকে করার জন্য কে উদ্বুদ্ধ করেছে? আল বিররা তুরিদনা, তোমরা কি আসলে কল্যাণের জন্য, সওয়াবের জন্য, নেকির জন্য এটা কাজ করতেছো? ইনজানাহা, তোমরা এগুলো তুলে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম ইয়াতাকিব ফি রমাদানা, এই বছর হুজুর আর কি রাখেননি, এতাকাব রাখেননি। হুজুরের বিবিরাও পার্সোনাল ভাবে এতাকাব রাখতেন নিজ নিজ হুজরাতে, এই বছর হুজুর এতাকাব রাখেননি। সুম্মা ইতাকাফা ফিল আশরিল আওয়াখির মিন শাওয়াল, পরবর্তীতে রমজানের শেষে শাওয়াল মাসের শেষ 10 দিনে, ওই 10 দিন হুজুর এতাকাব রেখে কাজা আদায় করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর জীবনে দুইবার রমজানে না রাখলেও এক এতেকাফ পরবর্তী রমজানে 20 দিন থেকে আদায় করে দিয়েছেন, আরেক এতেকাফ রমজান পরবর্তী শাওয়ালের শেষ 10 দিনে রেখে আদায় করে দিয়েছেন। তার মানে রোজা ফরজ হওয়া থেকে হুজুর মুসালসাল যতদিন জাহিরি হায়াতে মোবারকায় জিন্দা ছিলেন এতেকাফ ত্যাগ করেনি। হুজুর এত বেশি এতেকাফকে গুরুত্ব দিতেন, কারণ এতেকাফ ইমানদারের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনকারীদের জন্য অত্যন্ত মোবারক, স্বতন্ত্র একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতেকাফ থাকলে লাভ কি? ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে, নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, বিশেষ করে আল্লামা ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কাশফুল গুম্মার মধ্যে লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি তাবারাকা ওয়া তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা ওয়া কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। আমার নবী ইরশাদ করতেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা সহকারে এতেকাফ রাখে, আল্লাহ পাক সেই এতেকাফকারী এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব রাখবে। কয় খন্দক বলেন না? কয় খন্দক? 3 খন্দক দূরত্ব রাখবে। 1 খন্দকের দূরত্ব মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূর, 1 খন্দকের দূরত্ব অতটুকু। এবার 3 খন্দক মানে 3 মাশরিক আর 3 মাগরিব। তার মানে হলো, যিনি আল্লাহকে রাজি করার জন্য এতেকাফ রাখবেন, তাকে আল্লাহ পাক নিশ্চিত জান্নাতি বানাবেন, কবরকে জান্নাতের বাগান বানাবেন। বার করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। উনি আমার নবী ইরশাদ করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরাম ফি রমাদান, যে ব্যক্তি 10 দিন রমজানে এতেকাফ রাখবে, কানা কাহাজ্জাইনে ওয়া উমরাতাইন, সেই ব্যক্তি 2 হজ 2 উমরার সওয়াব পাবে। বার করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত আছে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে লিখেছেন, আর অনেক কিতাবের মধ্যে আছে। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কানা ইয়াকিফু আনিজ যুনুব, ইয়াতাকিফু আনিজ যুনুব, যে ব্যক্তি এতেকাফ থাকে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, সে গুনাহ থেকে দূরে থাকে। ওয়া ইয়াজরি লাহুল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা, এতেকাফকারী মসজিদে এতেকাফ থাকার কারণে, এতেকাফ না থাকা অবস্থায় বাইরে যত ভালো ভালো কাজ করত, উনি যেহেতু মসজিদে ঢুকে গেছে, এখন তার সে কাজগুলো করতে পারতেছে না। আমার নবী বলতেছে, এতেকাফ না থাকার কারণে বাইরে যেই ভালো কাজগুলো করত, এতেকাফে ঢুকে যাওয়ার কারণে কাজগুলো করতে না পারলেও, না করেও করলে যে সওয়াব পেত, সেই পরিমাণ সওয়াব আল্লাহ মসজিদে থাকাকালীন আল্লাহ পাক তারে দিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এতেকাফ কত গুরুত্বপূর্ণ। আমার নবী মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, আমার নবী সাহাবায়ে কেরামের মুর্শিদ ছিলেন, আমার নবী 11 বা 13 জন স্ত্রীর কি ছিলেন? স্বামী ছিলেন। সংসারও ছিল বড়, রাষ্ট্রও ছিল বড়, কর্মকাণ্ডও ছিল বড়, চতুর্দিকে মুশরিক ছিল। তারপরেও হুজুর 71 নামাজ জীবনে কাজা হয় নাই, ইচ্ছাকৃতভাবে রমজানের এতেকাফ কি করে নাই? কাজা করে নাই। আর আমরা একটা বউ নিয়ে আমরা এতেকাফ থাকি না, হেতেরে বললে হেতেরে বলে, হেতেরে বললে হেতেরে বলে, হেতেরে বললে হেতেরে বলে, কই হেতে থাকো হেতে থাকো, আমার সময় নাই, হলো সময় নাই। আরে 11 জন বিবি নিয়ে মদিনা রাষ্ট্র চালাইয়ে কাফের মুশরিকের সাথে যুদ্ধ করে একটা রমজানও এতেকাফ আমার নবী বাদ দেয় নাই। তাহলে আপনি একটা বিবি নিয়ে সামান্য সংসার করে এতেকাফ থাকতে পারেন না, বোঝা যায় আপনার কাছে আল্লাহর কাছে নৈকট্যতা অর্জন করার মোটেও কোনো ইচ্ছা নাই। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, এতেকাফ থাকার জন্য শর্ত কি? এতেকাফ থাকার জন্য প্রথম শর্ত মুসলমান হতে হবে, দ্বিতীয় শর্ত আকেল হতে হবে, পাগল ছাগল এতেকাফ নাই। 3 নম্বর শর্ত নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া এতেকাফ নাই। 4 নম্বর শর্ত মসজিদে থাকতে হবে। কোথায় থাকতে হবে? 5 নম্বর শর্ত রোজা সহকারে এতেকাফ থাকতে হবে, রোজা ছাড়া খাই কোনো এতেকাফ নাই। কথা বলেন ঠিক কিনা? এই শর্তগুলো অবশ্যই পালনীয়। মহিলারা ঘরে থাকবে খাস কামরাতে, পুরুষেরা মসজিদে থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
এবার আসেন এতাকাব কয় প্রকার? ফতোয়া আলমগীরের মধ্যে বা ফতোয়া হিন্দির মধ্যে লিখতেছে আল এতাকাব ইউনকাসুম ইলা ওয়াজিবিন ওয়া হুয়াল মনজুর। প্রথম এতাকাব হলো ওয়াজিব, এটা হলো মান্নতের এতাকাব। কেউ যদি মান্নত করে আমার এই কাজটা হলে একদিন এতাকাব থাকবো, এক রাত এতাকাব থাকবো, 2 দিন থাকবো, তাহলে সে রোজা সহকারে মসজিদে গিয়ে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যে মান্নত করেছে মান্নত মোতাবেক রোজা সহকারে এতাকাব রাখা ওয়াজিব। ওয়ালিয়াফু নুজুরহুম, আল্লাহ পাক বলছেন যেই ওয়াদা তোমরা আমার সাথে করেছো, মান্নত করেছো, সেই মান্নত তোমরা কি করো? পূরণ করো। সেই মান্নত তোমরা কি করো? পূরণ করো। তাহলে মান্নতের এতাকাব ওয়াজিব, রাখতে হবে, না রাখলে কি হবে? গুনাহগার হবে, শাস্তির যোগ্য হবে। ওয়াইলা সুন্নাতিল মুআক্কাদা, আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটা হচ্ছে ওয়াহুয়াল আশরুল আখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিন এতাকাব রাখা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলেন না সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, জন্নি সবুত জন্নি দালালত। আমার নবী এতাকাব রেগুলার রাখতেন, কিন্তু কেউ না রাখলে তারে নিষেধ করেন নাই, তারে কোনো ধমকিও দেন নাই, হুমকিও দেন নাই, গুনাহগার হবে এরকমও বলেন নাই। তবে কথা আছে আলাল কিফায়া মানে পুরো এলাকার কেউ না রাখলে সবাই গুনাহগার হবে। পুরো এলাকার যদি কেউ এতাকাব না রাখে সবাই কি হবে? গুনাহগার হবে। আর রাখলে ধরেন 5 জন এতাকাব নিছে, এলাকাতে 10,000 মানুষ আছে, তাইলে 9,995 জনের সওয়াব আল্লাহ পাক যেই 5 জন এতাকাব নিছে 5 জনের আমলনামায় লিখে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এলাকাতে যা মানুষ আছে সবার পরিমাণ সওয়াব যারা এতাকাব নিবে আল্লাহ তাদেরকে লিখে দিবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, বলেন না ফরজে কি কিফায়া, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে, 2 জন 4 জন 5 জন 10 জন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সাকাত আনহু। কথা বলেন ঠিক কিনা? তবে ওটা ফরজ, এটা সুন্নত। বলেন না ওটা ফরজ, এটা কি? আমার নবী যা বলেছে ফরজ, আমার নবী যখন বলেছে সুন্নত। হুকুম আল্লাহর হলো, মুস্তাফা যে স্টাইলে দিয়েছে সেই স্টাইলে ফরজ হয়েছে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সুন্নাত মুআক্কাদা, আর মুস্তাহাব হলে মুস্তাহাব, মুবাহ হলে মুবাহ, খেলাফ আপনার জায়েজ হলে জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শর্তগুলোর ভিত্তিতে আপনি কি রাখতে হবে? এতাকাব রাখতে হবে। বলেন না কি রাখতে হবে? এতাকাব। জাওয়াহিরুল ফিকার মধ্যে লিখতেছে লা ইয়াসিহুল ইতিকাফু ইল্লা ফিল মসজিদে ফিহিল সালাওয়াতুল খামসু মা ইমামিন ওয়া মুয়াজ্জিনিন মালুমিন, মানে যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় এবং একজন নির্দিষ্ট ইমাম আছে, একজন মুয়াজ্জিন আছে, এমন মসজিদে কি থাকতে হবে? পুরুষরা এতাকাব থাকতে হবে। সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদুল হারাম, এরপরে জায়গা হলো মসজিদে নববী, এরপরে জায়গা হলো বাইতুল মুকাদ্দাস, এরপরে জায়গা হলো যেখানে জুমা জামাত হয়, এরপরে হলো যেখানে ইবাদতখানা 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়, মুয়াজ্জিন আছে, ইমাম আছে। এর বাইরে নিজে নিজে ঘর একটা বাঁধি বাইরে বিলির মাঝখানে এতাকাব হবে না। এতাকাবের জন্য মসজিদ শর্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? তাইলে 1 নম্বরে এতাকাব হলো ওয়াজিব, 2 নম্বরে এতাকাব হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের শেষ 10 দিন রাখেন। 3 নম্বরে এতাকাব হলো নফল। 3 নম্বরে এতাকাব কি? নফল। এটা মানে কি? যখন এই মসজিদে ঢুকবেন এতাকাবের নিয়ত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করার জন্য বাবুস সালামের এখানে ঢোকার সময় আগে এখানে পাশে লেখা ছিল সুন্নাতুল এতাকাব, এটা লেখা ছিল, কিন্তু এখন তো এটা ভেঙে পুরাতনটা নতুন করে ফেলছে, লেখা এখন নাই। মসজিদে ঢোকার সুন্নাত 5টা। নাম্বার 1 বিসমিল্লাহ বলবেন, নাম্বার 2 আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার নবীর দরুদ পড়বেন, নাম্বার 3 দোয়া পড়বেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, নাম্বার 4 ডান পা দিয়ে ঢুকবেন, নাম্বার 5 নাওয়াইতু সুন্নাতুল এতাকাব, এতাকাবের নিয়তে মসজিদে ঢুকবেন। তাহলে ওয়াজিব এতাকাব, মান্নতের এতাকাব ওয়াজিব, রমজানের শেষ 10 দিনের এতাকাব সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই সারা মসজিদে যখনই ঢুকবেন এতাকাবের নিয়ত করবেন, যা ইবাদত করবেন সওয়াব পাবেন, পাশাপাশি এতাকাবের সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন আপনি এতাকাব থাকলে আপনার উপকারিতা কি? এতাকাব থাকলে 1 নম্বর উপকারিতা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 2 নম্বর উপকারিতা নফসরে তসহিহ করা যায়, তাজকিয়াতুন নফস করা যায়, নিজের আত্মারে পরিশুদ্ধ করা যায়। 3 নম্বর উপকারিতা কি? গুনাহ থেকে দূরে থাকা যায়। 4 নম্বর উপকারিতা কি? ইবাদত বেশি বেশি নির্বিঘ্নে করা যায়। 5 নম্বর উপকারিতা কি? সবচেয়ে বড় উপকারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরে ফিল ভিতরে মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে, রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। হাদিসে আছে যে আমার নবী বলে আমি রমজানের প্রথম 10 দিন রোজা রাখছি, লাইলাতুল কদর পাই নাই, মাঝের 10 দিন রোজা রাখছি, লাইলাতুল কদর পাই নাই, আমি জানতে পারছি রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে লাইলাতুল কদর উত্তম। সেই লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে আছে। এজন্য এতাকাব থাকো, মা বাবা বউ বাচ্চা নেতা কেতা সংসার সবকিছু বাদ দিয়ে আল্লাহরে ডাকো। এমনি আর কিছুদিন পরে কবরে চলে যাইবা, এখন আল্লাহর 10 দিন সময় কাটাইয়া এখানে থাকো, লাইলাতুল কদর অর্জন করার চেষ্টা করো। লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচেয়ে বড় উপযুক্ত মাধ্যম হচ্ছে আল্লাহর ঘর মসজিদে রমজানের শেষ 10 দিনে এতাকাব থাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, এতেকাফ যারা থাকবেন তারা কি করবেন? ফতোয়া হিন্দির মধ্যে লিখতেছে যে যারা এতেকাফ থাকবে লা ইয়াতাকাল্লামু ইল্লা বিল খাইর, কোনো খারাপ কথা মসজিদে বলবে না। এখন আমাদের দেশে মানুষ এতেকাফ থাকে, বাইরে বারান্দাতে এসে ফুঁত ফুঁত সিগারেট খায়, আবুলি বিড়ি খায়, এইটা খায় ওইটা খায়, ফায়ের উপর ফা দিয়ে পত্রিকা ভরে, মোবাইল দিয়ে আজকে গরু বাসায় ঢুকাইছো কিনা, আজকে মূলা তুলছো কিনা, দোকানে কয় টাকা বিক্রি হয়েছে, ফোলা কেমন আছে, বউ কেমন আছে, দুনিয়ার গিস্তা কাহিনী করে বারান্দাতে বসে বসে ফান খায়, সিগারেট খায়, বদমাশি করে। এখানে এতেকাফ থাকে বারান্দাতে, ইফতারের পরে বসে বসে সারাদিন যা কুজরামি করে না, বিতলামি সব করে বারান্দাতে, এগুলো কিচ্ছু এতেকাফ হবে না, এতেকাফের উদ্দেশ্য বিরোধী। কথা কোন ঠিক কিনা? এতেকাফ মানে দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করার জন্য আপনি বাইর থেকে আল্লাহর ঘরে গেছেন। কথা কোন ঠিক কিনা? এখানে গিয়া মুরগি ডিম পারছে কিনা, ছাগল ঢুকাইছে কিনা, গরু বিলে নিয়ে গেছে কিনা, হাঁস মুরগি কেমন আছে, বউ বাচ্চা কেমন আছে, ফুলা কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলে, দোকান খুলছে কিনা, কয় টাকা বিক্রি হয়েছে, এগুলো যারা মসজিদে গিয়ে করে, এগুলো খবিস, এগুলা কিতা খবিস। এতেকাফ করতে হবে কারে পাওয়ার জন্য? এই জুড়ে বলেন কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। আর কিছু সমাজে কিছু মসজিদ কমিটি আছে, কেউ যখন এতেকাফ থাকে না তখন মানুষ বাড়া করে রাখে, কয় কেউ তো থাকতে রাজি হচ্ছে না। দেশের আমাদের দেশে অনেক বুড়ো মানুষ দেখফা কবরে চলে গেছে, হে মিয়াও এতেকাফ থাকতে রাজি হয় না। আরে বেড়া, কদিন পরে কবরে চলে যাবি 60 জনের কাঁধের উপরে, তারপরে আল্লাহর কাছে চাস না কেন? দুনিয়া করে আর কদিন কাটাবি? কিছুদিন আল্লাহর কাছে গিয়ে কাটা না বেড়া, কিছুদিন পরে তো মরি কবরে চলে যাবি। মুরব্বীরে বললে মুরব্বী রাজি হয় না। এই আলহামদুলিল্লাহ অনেক এলাকা আছে সেখানে যুবক ভাইয়েরাও কি রাখে? এতেকাফ রাখে। মনে রাখবেন, যারা এতেকাফ থাকবে আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহর ইজ্জতের কসম নিয়ে যদি ঠিক থাকে সে নিশ্চিত জান্নাতি। বার করে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ কমিটি কেমনে আবার টাকা বাদিয়ে ভাড়া করে এতেকাফ রাখে? তখন মসজিদ থেকে যখন ছাদ উঠে 10 দিন পরে বাইরে হয়, কি বলে জানেন? ভাই এত কম টাকা দিবেন, যদি জানতাম জীবনে এতেকাফ নিতাম না। এত কম টাকা দিবেন জানতাম, যদি জীবনেও এতেকাফ নিতাম না। আমি তো মনে করছি আপনি মাল সামানা বাড়াই দিবেন। বলেন এর এতেকাফ হবে? এই বলেন এর এতেকাফ হবে? আপনারা কিরকম মুসলমান? রমজানের মধ্যে এতেকাফ রাখেন না কেন? খাই করে আর কতদিন করবেন? দুনিয়াতে এমনি সারি চলে দিতে হবে। 365 দিনের মধ্যে মাত্র 10টা দিন আল্লাহর জন্য খাইতে পারেন না, কবরে কেমনে থাকবেন? বলেন না, কবরে কেমনে থাকবেন? আর আপনারা না আশা করে শুন, আরে বাপরি বাপ, মসজিদের মধ্যে একজন এতেকাফ থাকার জন্য পাওয়া যায় না। মসজিদ কমিটি ভাড়া করে যারা এতেকাফ রাখে, এরপরে বাইরে যদি বলে আপনি আমার লুঙ্গি দেন নাই, শাড়ি দেন নাই, ওইটা দেন নাই, ওইটা দেন নাই, আমার ঘরে আপনি ইফতারি দেন নাই, টাকা কম দিয়েছেন, এগুলো এতেকাফ হবে না, বুঝছেন? এই সমস্ত খাসলত বিতলামি বাদ দেন, সময় মসজিদে এতেকাফ থাকবেন। এতেকাফে যত এতেকাফকারী বেশি হবে, সেই মসজিদে ইবাদত তত বেশি হবে, সেই এলাকার মধ্যে আযাব গজব তত কম আসবে, সেই এলাকার কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কবর জান্নাতি হবে, কবর জান্নাতের বাগান হবে। আপনারা মরলে মরার সময় ঈমান নিয়ে যেতে পারবেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এতেকাফ থাকতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন না কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তবে কেন একটা কথা বলি, আর এই ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, বলছে এতেকাফ থাকা অবস্থায় কি করবে? এখানে অনেকে বসে বসে আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে পার্সোনাল কথা বলে, তুই বিয়ে কেমনে করছ, বিয়ের আগে তুই কি কি করছ, ডুবে কয়দিন ছিলি, কার সাথে ছিলি, ব্যবসা বাণিজ্য কি ছিল, এই সমস্ত জারিগমি করে মসজিদে বসে বসে, বুঝছেন? ফতোয়ার কিতাবে লেখা আছে লা ইয়াতাকাল্লামু ইল্লা বিল খাইর, যতক্ষণ এতেকাফে থাকবে ভালো কথা বলবে, ওয়ায়ুলাজিমুত তিলাওয়া, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়াল হাদিস আন-নববী, রাসূলের হাদিস শরীফ পড়বে। বাংলা হাদিস বই আছে না? না থাকলে আপনার ছেলে নুরানিতে পড়লে 40 হাদিসের বই একটা আছে, ওইটা সাথে করে নিয়ে যাবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ পড়বেন, আত-তুহুর শাতরুল ঈমান পড়বেন, খায়রুল এই যা আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এগুলো মুখস্থ করবেন। ফুলা নুরানিতে মুখস্থ করে আপনি মসজিদে মুখস্থ করবেন। 40 হাদিস মুখস্থ করতে পারলে কবরে আপনার কলিজা ফুসবে না, শরীর বরাবর ঠিক থাকবে কবরে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন নিজে আলেম হলে নিজেও শিখবেন, মানুষেরই শিখাবেন, দরস তদরিস দিবেন। কথা বুঝতে পারতেছেন? ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি তারহুত তাসরিফ ফি শারহিত তাকরিব কিতাবের মধ্যে লিখতেছে, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলতেছে, মসজিদে নববীর সাথে আমার নবীর হুজরা ছিল। আমার নবী যখন এতেকাফ থাকতেন মাথা মুবারক বের করে দিতেন, তখন আয়েশা সিদ্দিকা কি করতেন? আমার নবীর মাথা মুবারক ধুয়ে দিতেন, মাথা চিরুনি দিয়ে কি করে দিতেন? আছড়িয়ে দিতেন। তখন ইমাম খাত্তাবী লিখতেছে, শোনো, ফাইন্নাদ দারসা ওয়াল ইলমা, এবং এলম অর্জন করা, এলম ফাইনাল ইস্তেগালা বিল ইলমে,
এলম নিয়ে এতেকাব অবস্থায় দিন ধর্ম কোরআন হাদিসের চর্চা করা আহাম্মু বেতাসরিহিল শারে সুল আসরানুর চেয়ে কোরআন হাদিস ফিকহ ফতোয়া দিন ধর্ম ইজমা কিয়াস মাসলা মাসাইল এতেকাব অবস্থায় ফরানো শিখানো উত্তম। এটা আপনাদের জন্য। তবে আমার নবীর যে কাজটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছেন সেটা আপন জায়গায় অনেক আলা বালা আরফা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন দিনের এলম অর্জন করবেন, শিখবেন, শিখাবেন। এরপরে সিয়ারুন নবী, আমার নবীর জীবনী পড়বেন। ওয়া সিয়ারুল আম্বিয়ায়ে ওয়া আখবারাস সালিহিন, নবীদের জীবনী পড়বেন। গৌস কুতুব আবদাল নকবা নজবা আহমদ আখিয়ার আবরার আওতাদ গৌসুল আজম নেক আল্লাহর ওলি বান্দাদের জীবনী পড়বেন। বসে বসে ফাঁসো ফালতু গম মারবেন না, এতেকাব তাইলে চলে যাবে। গরু ছাগলের খবর নেবেন না, এতেকাব চলে যাবে। কেউ যদি ভাত না আনার মতো যদি কোনো ব্যবস্থা এতেকাব অবস্থায় না থাকে, তাহলে ঘরের মধ্যে চুপে যাবেন, টেবিলে ভাত রাখা হবে, শুধু ভাতগুলা খেয়ে কারোর সাথে কথা না বলে যাবেন, কথা না বলে চলে আসবেন। যেখানে এতেকাব থাকবেন, এখানে যদি জুমা মসজিদ না হয়, ফাঞ্জাগানা মসজিদ হয়, তাহলে যেখানে জুমা চলে, জুমা ভরা কি ফরজ, জুমা ভরা কি, তাহলে ওখান থেকে বের হয়ে জুমার জন্য যেখানে জুমা চলে যাবেন, কারোর সাথে গল্প করবেন না, যাইতে আসতে, শুধু যাবেন নীরবে, নামাজ পড়ে চলে আসবেন। এই ছাড়া আর কোনো কাজ নাই। কিতাবের মধ্যে আছে, ফতোয়া আলমগীর শাহ অন্যান্য কিতাবের মধ্যে আছে যে লা ইয়াখরুজুল মুতাকাফফু মিন মুতাকাফিহি ইল্লা লিহাজাতিন শরঈয়াতিন ওয়া আসলিয়্যা ওয়া তাবিয়্যা। হাজত শরঈ, হাজত তাবী। হাজত শরঈ মানে জুমার নামাজ, হাজত তাবী মানে ফাখানা বসরাব। এগুলা ছাড়া ইতিকাফকারী জানাজার জন্য, হেটার জন্য, ওইটার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ থাকার তৌফিক দান করুক, আমিন।